নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমাদের যে কেপিএসআই এর জন্য যে পর্বটা চালাচ্ছিলাম তার আজ চতুর্থ পর্ব। আশা করি আগের পর্বগুলো তোমাদের ভালো লেগেছে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে শুরু করছি। নেক্সট, রত্নাবলী কে রচনা করেন? রত্নাবলী যে লেখাটা, এটা কার রচনা? সঠিক উত্তর হলো হর্ষবর্ধন। হর্ষবর্ধন তোমার রত্নাবলীটা রচনা করেন, রাজা হর্ষবর্ধন। ওকে, বাকি সবগুলোই মোটামুটি জানো। হরিসেন কি প্রয়াগ প্রশস্তির জন্য? প্রয়াগ প্রশস্তি, এক সেকেন্ড, প্রয়াগ প্রশস্তি, প্রশস্তি। ওকে, ভারভি নামটাতে কোশ্চেন আসে। ভারভি একটা লেখা রেখে, তার নাম হচ্ছে কিরতার্জুনিয়া। কিরতার্জুনিয়া, এটা ভারভি লিখেছিল। এটা লিখে রাখো, এটা কোশ্চেন অনেক সময় আসে আর কি। হ্যাঁ, এইগুলোর তো নয় ফেমাস পারবে, কালিদাস টালিদাস হরিসেন যারা পড়েছো পারবে, কিন্তু এই ভারভিটা অনেক সময় না জানাও থাকতে পারে। ওকে, নেক্সট, ব্লু হাউস কোন দেশের রাষ্ট্রপতির বাসভবন? কোন দেশের রাষ্ট্রপতির বাসভবনকে তোমার ব্লু হাউস বলা হয়? সঠিক উত্তর হলো দক্ষিণ কোরিয়া। সাউথ কোরিয়ার রাষ্ট্রপতির বাসভবনকে তোমার ব্লু হাউস বলা হয়। ওকে, তো সাউথ কোরিয়া যখন এসেছে তাহলে এর ক্যাপিটালের নাম কি? সিওল। এর কারেন্সি সাউথ কোরিয়ান ওন। সাউথ কোরিয়ান ওন। আর এর তোমার পার্লামেন্টের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি। ওকে, নেক্সট, নিচে যেটা আছে বাংলাদেশ। বাংলাদেশের ক্যাপিটাল কি? ঢাকা। এর কারেন্সি টাকা। এর তোমার পার্লামেন্টের নাম জাতীয় সংসদ। এই কিছুদিন আগেই তোমার ইলেকশন হলো, শেখ হাসিনা জি আবার ইলেক্ট হয়ে এলেন। উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার ক্যাপিটাল জানো? পিয়ংইয়ং। যেখানে হয়েছে টেডি বিয়ার, মানে ওই কিং জং উন। এর এর কারেন্সি নর্থ কোরিয়ান ওন। একই এদের। আর এদের আর পার্লামেন্ট আর কি বলবো, এদের তো ডেমোক্রেটিক নয়, তবুও সুপ্রিম পিপল অফ ইন্ডিয়া, এই সরি বলছি, ইন্ডিয়া বলছি। সুপ্রিম পিপল অ্যাসেম্বলি, পিপলস অ্যাসেম্বলি। সুপ্রিম, ASUPREME লিখে দিচ্ছি, দাঁড়াও আরেকবার। রাশিয়া, ক্যাপিটাল কি? মস্কো। এর কারেন্সি তো জানা দরকার, রুবেল। ওকে, আর এর পার্লামেন্টের নাম ফেডারেল অ্যাসেম্বলি। এইভাবে ধরো পৃথিবীর সব দেশগুলোই মোটামুটি আমরা কভার করে নেব। নেক্সট, মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে? মিউটেশন, দেখো এটা আমি হয় প্রথম সিরিজে বা সেকেন্ড সিরিজে বলেছি। মিউটেশন তত্ত্বের প্রথম সিরিজে মনে হয় একটা অপশানে ডিসকাস করতে গিয়ে বলছিলাম। সঠিক উত্তরকে হুগো দ্য ভিস। হুগো দ্য ভিস তোমার মিউটেশন তত্ত্বের প্রবক্তা। চার্লস ডারউইন কি? ওটাই কোশ্চেনটা ছিল, ন্যাচারাল সিলেকশন। ন্যাচারাল সিলেকশন। ল্যামার্কের কি? ল্যামার্কিজম। ল্যামার্কিজম তত্ত্বটা ল্যামার্ক দেন আর কি। ওটার কি নামটা? থিওরি অফ ইনহেরিটেন্স। মনে থাকবে। নেক্সট, সংবিধানের কোন সংশোধনীতে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছরে নিয়ে আসা হয়েছে? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, জানা দরকার অ্যান্সারটা। WBCS এসেছে অনেকবার, ফেমাস আর কি। 61তম সংশোধনীতে, 61তম 61 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে তোমার বলা হয়েছে। আচ্ছা, এটা কত সালে হয়েছিল জানো? 1988। ওকে,
আর 60টা অতটা ইম্পর্টেন্ট নয় আর কি, এই অ্যামেন্ডমেন্টটা। 62টা মোটামুটি একটু ইম্পর্টেন্ট, যেখানে তোমার ওই এসটি এসসি অ্যান্ড অ্যাংলো ইন্ডিয়ানদের রিজার্ভেশনটা এক্সটেন্ড করা হয়েছিল। অ্যাংলো ইন্ডিয়ান রিজার্ভেশন ইন পার্লামেন্ট অ্যান্ড স্টেট অ্যাসেম্বলি। 63তে কি করা হয়েছিল? 63তে এক্সটেনশন অফ এমার্জেন্সি, মানে নর্মাল ন্যাশনাল এই স্টেট এমার্জেন্সি তোমার 6 মাস করে করে তোমার 3 বছর পর্যন্ত এক্সটেন্ড করতে পারে। বাট সেই সময় কি হয়েছিল, পাঞ্জাবে সেই খালিস্তান প্রবলেমটা খুব উঠেছিল, তো সেই জন্য পাঞ্জাবে তোমার এমার্জেন্সিটাকে আরও এক্সটেন্ড করার প্রয়োজন হয়েছিল, তাই তোমার 63 কনস্টিটিউশনটা 63 অ্যামেন্ডমেন্টটা নিয়ে আসা হয়েছিল। এক্সটেন্ড অফ এমার্জেন্সি ফর পাঞ্জাব, একটা স্পেসিফিক পাঞ্জাবের জন্যই নিয়ে আসা হয়েছিল, সেই সময়ের কথা মাথায় রেখে। ওকে, নেক্সট, লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ সঠিক উত্তর হলো গোমতী। গোমতী নদীর তীরে তোমার লখনৌ অবস্থিত, মনে থাকে যেন। নেক্সট, কাকে কোষের মস্তিষ্ক বলা হয়? কোষের মস্তিষ্ক জানা দরকার। সঠিক উত্তর নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বা ব্রেন বলা হয়। মাইটোকন্ড্রিয়া কি? কোষের শক্তিঘর। ওকে, নেক্সট, কোন কোষের তড়িৎচালক বলের একক হচ্ছে, ওই তড়িৎচালক বলের একক কি? দেখো এটা আমি ডিসকাস করলাম প্রথম সেশনে বা দ্বিতীয়তে আশা করছি। যারা দেখোনি পুরোনোগুলো দেখো, ওখানে অনেক কিছু ডিসকাস হয়েছে। তড়িৎচালক বলের একক ভোল্ট, এটা আমি 2 দিন ধরে ডিসকাস করেছি। তড়িৎচালক বলের একক। ওকে, অ্যাম্পিয়ার কিসের একক? তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের একক হচ্ছে তোমার অ্যাম্পিয়ার। নেক্সট, ওহম কিসের একক? রোধ। রোধের একক হচ্ছে ওহম। কুলম কিসের একক? তড়িৎ আধান। কুলম্বের তড়িৎ, কুলম্বের সূত্রটা কি? এফ সমান কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। আরটা হচ্ছে ওদের দুজনকার মধ্যে, এই দুটো আধানের মধ্যে দূরত্ব, আর কে হচ্ছে তোমার কুলম কনস্ট্যান্ট। ওকে, নেক্সট, ভূপালে যে গ্যাস দুর্ঘটনার কারণে ভূপালে গ্যাস দুর্ঘটনার কারণ ছিল এমআইসি গ্যাস, তার নাম কি? এমআইসি যে গ্যাসটা ছিল তার নাম কি? দেখো একটা সিরিজ এসেছে রেলওয়ে ম্যান বলে, ওই মনোজ বাজপাই সামথিং, না ওই ইয়ের কে মেননের, তো ওখানে দেখবে এই ভূপাল গ্যাসটা নিয়ে ডিসকাস করা হয়েছে। যদি কারো দেখার থাকে তো দেখতে পারো, ভালো সিরিজটা করেছে। চলো উত্তর বলো। সঠিক উত্তর হলো মিথাইল আইসোসায়ানেট। মিথাইল আইসোসায়ানেট। ওকে, এটা হচ্ছে তোমার এমআইসি গ্যাসটার নাম। নেক্সট, বাংলার প্রথম স্বাধীন নবাবকে? ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট নবাব অফ বেঙ্গল। সঠিক উত্তর মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ তোমার বাংলার প্রথম স্বাধীন নবাব। নেক্সট, আচ্ছা যদি বলে বাংলার শেষ স্বাধীন নবাবকে, তখন হবে সিরাজউদ্দৌলা শেষ, কারণ তারপরে যারা এসেছিল তারা স্বাধীন নয়। নেক্সট, ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? কোথায়? সঠিক উত্তর হলো আফ্রিকা। আফ্রিকাতে তোমার ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত। কোন জায়গাটায় ভিক্টোরিয়া জলপ্রপাত? দুটো দেশের মধ্যেখানে, একটা হচ্ছে তোমার জাম্বেজি অ্যান্ড জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে, হ্যাঁ জিম্বাবুয়ে। কোন নদীর উপরে? জাম্বেজি রিভারের উপরে। দ্যাট জাম্বেজি রিভার, অন জাম্বেজি রিভার। ভিক্টোরিয়া বলে একটা লেকও আছে। ওকে, নেক্সট, আফ্রিকাতে অবস্থিত সেটা। কোন সম্রাট সকারি উপাধি গ্রহণ করেন? সকারি টাইটেলটা কে গ্রহণ করেছিল? কোন রাজাটা?
সঠিক উত্তর হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কারণ তিনি শকদেরকে দমন করেছিলেন বলে শকারি উপাধিটা নিয়েছিলেন। গুজরাট প্রভিন্সের শকদের তিনি দমন করেছিলেন, তাই শকারি। সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্তের নাম কি, মানে কি বলা হতো একে? ভারতের নেপোলিয়ান। লিওন। আর একে কি বলা হতো? এ নিজে একটা উপাধি নিয়েছিল, সেটার নাম কি জানো? কবিরাজ। মনে থাকে যেন। নেক্সট, নিচের কোনটি অপারেটিং সিস্টেম, এর মধ্যে কোনটা অপারেটিং সিস্টেম? এটা তো সবাইকার জানা দরকার, কম্পিউটার সবাই চালাচ্ছ আজকাল, জানাও আছে। সঠিক উত্তর হলো অপারেটিং সিস্টেম কি? উইন্ডোজ। উইন্ডোজ তো একটা অপারেটিং সিস্টেম। উইন্ডোজ, ডজ, এইসব অপারেটিং সিস্টেম কম্পিউটার কিনতে গেলে এগুলো দেখা হয়। বাকি এক্সেল, অ্যাক্সেস, ওয়ার্ড এগুলো তোমার কি, এগুলো তোমার এই মাইক্রোসফট অফিস এগুলো কাজ করার জন্য বিভিন্ন সফটওয়্যার আর কি। আর এটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম কম্পিউটারের। নেক্সট, কুচিপুড়ি কোন রাজ্যের ক্লাসিক্যাল নৃত্য? দেখো এটা সেদিনের 8টা ক্লাসিক্যাল ডান্সকে সব লিখে লিখে বলেছি, যারা সেই দিনেরটা দেখেছো আজকে এটা অ্যান্সার করতে পারবে। কি? অন্ধ্রপ্রদেশ। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের। ওকে, আজ আর বলবো না, ওটা পুরোনো ভিডিও দেখে নাও, আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে। নেক্সট, কম্পিউটারের প্রথম ভাষা কি ছিল? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অফ কম্পিউটার কি ছিল? সঠিক উত্তর হলো ফরটেন। ফরটেন ছিল তোমার কম্পিউটারের প্রথম ভাষা। এটাকে তোমার ডিটেলসে কি বলে? ফর্মুলা ট্রান্সমিটিং সিস্টেম। ওকে, এটা তোমার কত সালে হয়েছিল? সম্ভবত 1956। কে করেছিল? আইবিএম। আইবিএম যে কোম্পানিটা আছে না, তারা। নেক্সট, জালিকাট্টু খেলাটি জনপ্রিয় কোথায়, কোন স্টেটে জালিকাট্টু? জালিকাট্টু বলতে সেই খেলাটা দেখবে ওই সেই ওই ষাঁড়, ষাঁড়কে আর কি তাড়িয়ে নিয়ে যাওয়া হয়, মানে ষাঁড়টাকে কন্ট্রোল করতে হয় আর কি। ফেমাস কোথায়? তামিলনাড়ুতে। এটা মাঝে মাঝে খুবই নিউজ থাকে, সে পেটা বলে ওই সংস্থা আছে, ওটা আর কি এগেনস্টে কথাবার্তা বলে জালিকাট্টুর। কান্তারা মুভিটা যদি কেউ দেখেছো, সেখানেও জালিকাট্টু খেলাটা দেখানো আছে। নেক্সট, পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে স্টেশন কোনটি? আচ্ছা, এখানের মধ্যে অপশানে কোথাও নেই। হ্যাঁ, ওই গোরখপুরটা যদি এইখানের মধ্যে অপশানে করতে হয়, গোরখপুর এটা তোমার সেকেন্ড লংগেস্ট। খড়গপুর হচ্ছে তোমার থার্ড লংগেস্ট। তাহলে প্রথম লংগেস্টকে, ফার্স্ট লংগেস্ট হচ্ছে হুবলি। হুবলি স্টেশন, এটা কর্ণাটকাতে, মনে থাকে যেন। নেক্সট, রামসার সাইট কথাটি কিসের সাথে যুক্ত? রামসার সাইট যে আমরা পড়ি, এগুলো কথাটি কিসের সাথে যুক্ত? কিসের জন্য রামসার সাইটটা দেওয়া হয়, কোন জিনিসটাকে? সঠিক উত্তর হলো জলাভূমি, মানে ওয়েটল্যান্ড। ওয়েটল্যান্ড কনজারভেশনের জন্য রামসার সাইট, জলাভূমির জন্য। নেক্সট, লেক্সিওগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত? লেক্সিওগ্রাফি, সঠিক উত্তর হলো অভিধান সংকলন। সংকলন। দেখো এটা ইংরেজিতে কথাটা বেশিরভাগ আছে, ইংরেজিতে সে দেখবে নাম দিয়ে দিল, এটা কিসের জন্য? এটা কি ডিকশনারির জন্য, কম্পাইলেশন অফ ডিকশনারি। কম্পাইলেশন অফ ডিকশনারি। নেক্সট, অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কার? কোন সময় অজন্তা গুহা চিত্রগুলো তৈরি হয়েছিল, মানে বানানো হয়েছিল? দেখো শুরু হয়েছিল সাতবাহনেতে ওখান থেকে, কিন্তু রাষ্ট্রকূট বংশ, এখানে অপশনের মধ্যে বলতে গেলে রাষ্ট্রকূট, কারণ রাষ্ট্রকূটরাও তোমার কন্ট্রিবিউশন করেছিল আর কি, অজন্তা, ইলোরা এইসব কেপগুলো এদের সময় সাময়িকই হয়েছিল। নেক্সট, ভারতীয় ভারতের জাতীয় পশু নাম কি? ভারতের জাতীয় পশুর বিজ্ঞানসম্মত নাম। আচ্ছা, বিজ্ঞানসম্মত নাম তো পরে বলবে, আগে নামটা যদি জানো, জাতীয় পশুর নামটা কি? এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে, এক সেকেন্ড, পেন ডিস্টার্ব করছে।
সঠিক উত্তর হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। প্যান্থেরা টাইগ্রিস হচ্ছে কি, এটা জাতীয় পশু কি রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল। পেনটা একটু ডিস্টার্ব করছে, যাই হোক ম্যানেজ করছি আজকে। নেক্সট, মানুষের জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা কত? সঠিক উত্তর হচ্ছে তোমার 23 জোড়া। 23 জোড়া ক্রোমোজোম। 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম বলে এটাকে, আর এক জোড়া যেটা থাকে সেটা হচ্ছে তোমার সেক্স ক্রোমোজোম। এটা তোমার ওই লিঙ্গ নির্ধারণ করে মেল ফিমেল হবে নাকি, এটা দুটো থাকে, ছেলেদের শরীরে এক্স ওয়াই, মেয়েদের শরীরে এক্স এক্স। নেক্সট, সরি এক সেকেন্ড। কায়াত কোন দেশের মুদ্রা? করো এটা সাজি দিদি। কায়াত কোন দেশের মুদ্রা? সঠিক উত্তর হলো মায়ানমার। মায়ানমারের মুদ্রা হচ্ছে কায়াত। ওকে, মায়ানমারটা ডিসকাস হয়নি। মায়ানমারের ক্যাপিটাল হচ্ছে নায়াফিদু। রঙ্গুন করে দিয়েছে না, কারণ রঙ্গুন আগে ছিল, এখন নেই। ওকে, এটা হচ্ছে মায়ানমারের ক্যাপিটাল। ওকে, জার্মানির ক্যাপিটাল জানো? বার্লিন। বার্লিন। এর কারেন্সি ইউরো, কারণ এর ইউরোপিয়ান ইউনিয়নের পার্ট। আর এর পার্লামেন্টের নাম জার্মান বুন্ডস্ট্যাগ। ওকে, নেপাল। নেপালের কারেন্সি কি? ক্যাপিটাল বলো, জানো তো এটা? কাঠমান্ডু। কারেন্সি নেপালিস রুপি। রুপি। ওকে, আর এদের পার্লামেন্ট আর কি বলবো, ফেডারেল পার্লামেন্ট। এই মালয়েশিয়ারটা হয় আমি কেপি প্রিভিয়াস ইয়ারে করেছি বা 1-2-তে কোথাও একটা করেছি, ওখান থেকে দেখবে, দুদিন আগেই করানো, আজ আর বলবো না, তোমরা কমেন্টে উত্তর করো যদি জানো তো। নেক্সট, অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি হয়? অগ্নি প্রতিরোধক পোশাক সঠিক উত্তর হচ্ছে অ্যাসবেস্টস। অ্যাসবেস্টস দিয়ে তৈরি হয়, কারণ অ্যাসবেস্টস হচ্ছে একটা ফায়ার রেজিস্ট্যান্ট কম্পাউন্ড, তাই অগ্নি প্রতিরোধক পোশাকে এটা ব্যবহার করা হয়। নেক্সট, ইন্ডিয়ান রিপাবলিকের আর্মি কে প্রতিষ্ঠা করেন? খুবই ভালো মানে ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর মাস্টারদা সূর্য সেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেন। ইনি অ্যাটাক কোথায় করেছিলেন, কিসের জন্য ফেমাস ইনি? চট্টগ্রাম হস্তাগার লুণ্ঠন। কত সাল? 1930। নেক্সট, স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? স্যাকারিন সঠিক উত্তর হচ্ছে টলুইন। টলুইন দিয়ে তোমার স্যাকারিন তৈরি হয়। দেখবে ওই সে রেস্টুরেন্টে সে ওই মরিচ সাথে দেয় না মোটা মোটা দানাগুলো, সেগুলো হচ্ছে স্যাকারিন। এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল সুইটনার। নেক্সট, চিত্রাঙ্গদা নাটকটির রচয়িতা কে? চিত্রাঙ্গদা নাটকটি সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তোমার চিত্রাঙ্গদা নাটকটি রচনা করেন। নেক্সট, কিলোওয়াট ঘন্টা কিসের একক? কোশ্চেনটা রিপিট হয়েছে, শুধু অ্যান্সারটা বলবো, বাকিগুলো আগে সব ডিসকাস করেছি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় কোনো একটার মধ্যে আছে, বা ওই কেপির প্রিভিয়াস ইয়ারে আছে। চ্যানেলে যাও, ওখানে প্লেলিস্টে পেয়ে যাবে। সঠিক উত্তর কি? তড়িৎ ক্ষমতা। আগে এই কোশ্চেনটা রিপিট হয়েছে আমার। নেক্সট, কলকাতা মুম্বাই মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠা হয়? কলকাতা বিশ্ববিদ্যালয়, মুম্বাই বিশ্ববিদ্যালয়, এই কোশ্চেনটা ডাব্লিউবিসিএস এসেছিল। সঠিক উত্তর 1857 সালে। 1857 সালে তোমার কলকাতা মুম্বাই মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। নেক্সট, সোনার কেল্লার সাথে কোন শহরটি যুক্ত? সোনার কেল্লা, গোল্ডেন ফোর্ট। সঠিক উত্তর জয়সলমের। রাজস্থানের জয়সলমেরকে তোমার সোনার কেল্লা বলা হয়, কারণ এর আর্কিটেকচারের বিউটির জন্য। ওকে, নেক্সট,
পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্র বাজাতেন? দেখো এই কোশ্চেনগুলো এসএসসিতে বেশি আসে, তবু এখানেও দিয়েছে, যদি আসতে পারে ফুড টুডে ভাব বলা যায় না। বুঝতে পারছো তো, সব কোশ্চেনের লেভেল দিন দিন বাড়ছে। সঠিক উত্তর বাঁশি, মানে ফ্লুট, এটা বাজাতো এসএসসির। এইগুলোর জন্য আমি করাবো স্পেশাল ভেবেছিলাম, তো ফ্লুটের সাথে আজ যে পার্সোনালিটিগুলো রিলেটেড সেইগুলো দেখে নাও। হরিপ্রসাদ চৌরাশিয়া, হরিপ্রসাদ চৌরাশিয়া। পান্নালাল ঘোষ তো এখানে লেখা আছে অমল জ্যোতি ঘোষ, এটা পান্নালাল ঘোষের পুত্র, অমল জ্যোতি ঘোষ। নেক্সট, রাজেন্দ্র প্রসান্না, আরেকটা আছে রাজেন্দ্র কুলকার্নি। এইগুলোই ফেমাস বাঁশির জন্য, এগুলো মনে রাখবে। এসএসসিতে এমটিএসএ, সিএইচএসএল, সিজিএল এইসবগুলো প্রচুর আসে আর কি, তো সেই আর কি। নেক্সট, গ্রন্থকীট কোন লেখকের ছদ্মনাম? গ্রন্থকীট এই পেন নেম থেকে কোশ্চেন আছে বাংলাতে একটা না একটা। সঠিক উত্তরকে তারাপদ রায়, তারাপদ রায়ের ছদ্মনাম হচ্ছে তোমার গ্রন্থকীট। এখানে আরেকজন আছে তোমার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এনার ছদ্মনামটা জানো? হাবু শর্মা। এগুলো যদি এক্সাক্ট জানো তাহলে করে আসবে, না হলে ছেড়ে দিয়ে আসবে, কারণ এগুলো ভুল যাওয়ার চান্স বেশি থাকে আর কি। নেক্সট, ত্যাগ ও ধার্মিক কার্যাবলী বর্ণিত আছে কোথায়? কোন বেদে? সঠিক উত্তর হলো যজুর্বেদ। যজুর্বেদে তোমার ওই পূজা পাঠ এইসবের ব্যাপারে বলা আছে, তো এই ত্যাগ ও ধার্মিক কার্যাবলী এটা তোমার যজুর্বেদে মেনশন আছে। নেক্সট, নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটির উৎপত্তি ভারতে হয়নি? ভারতে কোন নদীটা উৎপত্তি হয়নি? সঠিক উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র তোমার বর্তমান দিনে তিবেতে কৈলাস মাউন্টেনের কাছে উৎপত্তি হয়েছে, তো এটা ভারতে নয়, বাকি সবগুলো তোমার ভারতে আর কি। নেক্সট, নাগার্জুন সাগর প্রকল্পটি কোন নদীতে অবস্থিত? এই কোশ্চেনটা তো মানে কতবার যে রিপিট হচ্ছে কে জানে, আর খুব ইম্পর্টেন্ট প্রজেক্ট না, সেই জন্য। সঠিক উত্তর কোথায়? কৃষ্ণা নদীতে। কৃষ্ণা নদীর উপরে তোমার নাগার্জুন সাগর। ওকে। নেক্সট, রাজ্যসভার সাধারণ স্থায়িত্বকাল কত? দেখো কোশ্চেনটা ভালো করে মনে রাখো। সঠিক উত্তর হচ্ছে রাজ্যসভার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। বুঝতে পারছো, অনেক সময় হয়তো 6 বছর করে দিয়ে আসতে পারে, কারণ কি ওটা রাজ্যসভার সদস্যদের জন্য। রাজ্যসভার সদস্যদের মেয়াদ হচ্ছে তোমার 6 বছর, 6 বছর। কিন্তু রাজ্যসভার কোনো সময়সীমা নেই, এটা পার্মানেন্ট বডি। আর লোকসভার সময়সীমা হচ্ছে 5 বছর, মনে থাকে যেন। নেক্সট, পারিবারিক হিংসা প্রতিরোধ আইন কত সালে পাস হয়? পারিবারিক হিংসা প্রতিরোধ আইন, সঠিক উত্তর হচ্ছে 2005 সালে। 2005 সালে তোমার পারিবারিক হিংসা প্রতিরোধ আইন তোমার পাস করানো হয়। ওকে। নেক্সট, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব ঘটেছিল? গ্রিন রেভলিউশন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বলা হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে এখানের মধ্যে কোনোটাই নয়। এটা সব এই গ্রিন রেভলিউশন বলা হয়েছিল তোমার তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। এটা সময়সীমাটা যদি বলে mid-60s, মানে প্রথম ফেজটা একদিন কোশ্চেন এসেছিল আর কি, mid-60s, 1960s to